नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब धनेपातार मुचमुचे पकोड़ा, जेटा गरम डाल भात किंबा सन्ध्येबेलाय चा बा कफिर संगे एरकम मुचमुचे धनेपातार पकोड़ा खेते किन्तु दारुण लागबे और एटा बानानो खूबई सहज। ताहले चलुन शुरू करी आजकेर एई भिडियोटी। धनेपातार पकोड़ा तैरी करार जोन्नो आमि एखाने एक आटी धनेपाता नियेछि और धनेपातागुलोके परिष्कार करे बेছে जल दिये धुए नियेछि और एखाने एक कप मसुरेर डाल 1 घंटा जले भिजिए रेखेছিলাম। तारपर जलटाके भालोभाবে झरिয়ে নিয়েছি। আর লাগবে আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং 4টে রসুনের কোয়া। এখানে মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি অর্ধেকটা ধনেপাতা। আমি এক আটি ধনেপাতার মধ্যে অর্ধেকটা ধনেপাতা প্রথমে বেটে নেব। এজন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা। झालटा आपनारा अवश्य एर थेके कम बा बेशिओ दिते पारेन। आर देब 4 कोয়া रसुन। तारपर ढाका बंध करे एटाके मिहिभावे पेस्ट करे नेब। এই দেখুন ধনেপাতার পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ভিজিয়ে রাখা মসুরের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মসুরের ডালটা আমি কিন্তু একদম মিহিভাবে পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব। এরপর ঢাকা বন্ধ করে এটাকে পেস্ট করে নেব। এই দেখুন মসুর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। আর মসুর ডালের পেস্টে কিন্তু আমি দানা দানা রেখে পেস্ট করেছি। এরপর আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হাই ফ্লেমে প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে অল্প অল্প করে ব্যাটার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোর সাইজ আপনারা অবশ্যই এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন। আমি সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে টা হিসেবে খাওয়ার জন্যই এই পকোড়াগুলো ভেজেছি। আর এই ঠান্ডায় গরম গরম পকোড়া চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লেগেছিল। পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে বারবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব। এই দেখুন পকোড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর ওই একই রকমভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মুচমুচে ধনেপাতার পকোড়া তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।